ঘরে বসেই তৈরি করে ফেলুন ফ্রুটিকা। বাইরের থেকে আর অস্বাস্থ্যকর ফ্রুটিকা কিনে এনে খাওয়া লাগবে না। আর এটা কিন্তু প্রচুর পরিমাণে হেলদি হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে পানি। চিনিটা বলক খাওয়া হয়ে গেলে আমি চিনি শিরাটাকে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। আর এখন আমি নিয়ে নিচ্ছি 3টা আম, আর এই আমগুলা কিন্তু পাকা আম নিয়েছি। আর নিচ্ছি হলো একটা পরিমাণে কাঁচা আম। আর এখন আমি আমগুলাকে ছিলে নিচ্ছি। আর এই ফ্রুটিকাটা খেতে এত বেশি মজার হয় আর খেতে হয় অনেক পরিমাণে হেলদি। আর বাইরের ফ্রুটিকাগুলো অনেক আনহেলদি হয়, আর কিভাবে মেক করা হয় সেটা কিন্তু আমাদের জানা নেই। তো এই পাকা আমের সিজনে আপনারা এই ফ্রুটিকাটা তৈরি করে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো আমি আমগুলাকে এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। দেখেন আমার আমগুলা কিন্তু কাটা হয়ে গিয়েছে, আর আমি এভাবে কিউব কিউব করে কাঁচা আমটাও কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি প্রথমে পাকা আম, পরে কাঁচা আমটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মেপে মেপে 2 কাপ পরিমাণে পানি। এইখানে আমার কাঁচা আম পাকা আম মিলে প্রায় 1 কেজির মতন আম হয়েছে। আমগুলো এভাবে একটু বয়েল হয়ে গেলে আমি আমগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমগুলা ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জারে দিয়ে আমটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এই আমটা কিন্তু ব্লেন্ড করার পর ছাকার কোনো প্রয়োজন নেই। তো দেখেন আমার আমের পিউরিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর এই পিউরিটা কিন্তু অনেক স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন যে চিনি শিরাটা আমি রেডি করে রেখেছিলাম সেই চিনি শিরাটার মধ্যে এই আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দিয়ে চিনি শিরাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনি শিরাটার সাথে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমের ফ্রুটিকা। তো আমের এই ফ্রুটিকা জুসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর খেতে হয় অনেক বেশি রিফ্রেশিং। তো আমি এভাবে কয়েকটা জারে বা বোতলের মধ্যে আমি রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো। আর এটা তৈরি করার সাথে সাথেই কিন্তু ফুরিয়ে যাবে, তাই একটু বেশি করে এই ফ্রুটিকাটা তৈরি করবেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর এই আমের সিজনে অবশ্যই এই হেলদি ফ্রুটিকা জুসটা তৈরি করে খাবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আর এই ফ্রুটিকা জুসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। বাসায় একবার হলেও তৈরি করবেন। আল্লাহ হাফেজ।